বড় ভাই একটারে পাইছেন, যতটুক যখন যেতে লাগে ইনশাল্লাহ আমি দিতে রাজি আছি। আচ্ছা ভাই, ধন্যবাদ। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ডেলিভারি বয় 10 মিনিট আগে কল দিয়ে দাঁড়া করে ফেরাচ্ছে, হ্যার কোনো খবর হইলে আরো আগাও, দেখি ভবিষ্যতে কি করা যায়। যদি কিছু হেল্প লাগে বড় ভাই থেকে নিবা, শিওর আমি দেওয়ার জন্য প্রস্তুত ভাই। ভাই, মনে থাকবে তো? ইনশাল্লাহ ভাই। তো এই ভাই কইছে আমারে যে ভবিষ্যতের জন্য যদি কোনো হেল্প লাগে ভাই করবো। এরকম কিন্তু অনেকের মনে থাকে না ভাই, আর কি মনে থাকবো? ইনশাল্লাহ ভাই, আমার মনে থাকবে ভাই। আপনার জন্য অনেক কিছু করার আমার ইচ্ছা আছে ভাই। দাও দাও। না না, লাগতো না। Start. আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দোয়াই আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক বেশি ভালো আছি। তো আইনের মাঝে আবার আয়া ফেললাম আমার 18 নম্বর ব্লগটা কমপ্লিট করার লাগা। তো আজকের ব্লগের টপিক হইলো আমি ব্লগিং এর লাগে একটা হ্যান্ড স্ট্যান্ড একটা পেজ থেকে অর্ডার দিছিলাম। তো পেজটার নাম হইলো গ্যাজেট শপ। তো আপনারা এই পেজ থেকে ভিডিওগ্রাফির জন্য সব ধরনের মাইক্রোফোন স্ট্যান্ড, হ্যান্ড স্ট্যান্ড, গিম্বেল সহ সব কিছুই পেয়ে যাবেন। তো আমি কোনো সময় অনলাইন থেকে কোনো কিছু অর্ডার দেই নাই, তাই ফার্স্ট এই ভিডিওটা বানাইতেছি। আমি এই হ্যান্ড স্ট্যান্ডটা অর্ডার দিছিলাম। এটার প্রাইস দেখা যায় 780 টাকা, ডেলিভারি সার্ভিস সহ 840 টাকা। তো এটা ডেলিভারি দেওয়ার কথা ছিল কালকা বিকালে। আজকে রাতে হঠাৎ ডেলিভারি বয় কল দেয়া বলে, ভাই আপনার প্রোডাক্টটা আইসা পড়ছে, আপনি বটতলা থেকে নিয়ে যান। তো সমস্যা তো এটা না, সমস্যা হইলো আমার কাছে এখন টাকা ছিল না যে আমি কেমনে প্রোডাক্টটা লইয়াম। আমার টাকা হয়তো কালকা সকালে। তো আর কি এক বন্ধুর দ্বারে কল দিলাম, বন্ধু 500 টাকা পাঠাইতেছে বিকাশে। তো আর বেশি দেরি না করে আমি সরাসরি বিকাশের দোকানে আয়া পড়লাম, কারণ সেই দিক দিয়ে আমার ডেলিভারি বয় কল দিতেছিল যে ভাই তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন। এই যে এত বড় ডাক্তারের ফার্মেসিটা দেখতেছেন, এই জায়গায় কিন্তু বিকাশ করা হয়। বিকাশ নগদের মাধ্যমে আপনারা টাকা আদান প্রদান করতে পারবেন। তো এটা আমার খুব কাছের একটা ভাইয়ের দোকান। আপনারা যদি ফাতলা হয়ে হানা থাইকা হ্যাঁ তাহলে এই দোকানতে ওষুধ নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমার বন্ধু বেটার বিকাশ নাম্বার টেয়া ছাইরা দিছে, আর কইতে না কইতে বেটা 500 টাকা কসকসা নোটটা বাইর করে দিয়ে দিল। 500 টাকা দে হইতো না, আরো টাকা লাগবো। তাই আমি সরাসরি আয় পড়লাম আমার খুব কাছের একজন বড় ভাইয়ের কাছে। তো ভাইয়েরতে চাইতে না চাইতে 1000 টাকা একটা কসকসা নোট বাইরে দিলছে, যদি লাগে আরো নিতারো। তো আইনের এই বলুন, এরকম একটা বড় ভাই থাকলে আর কি লাগে। আজব কাহিনী, ডেলিভারি বয় কল দেওয়ার কাম জ্বালা আলতাছিল আমরা রে। অহন পুরা দেশ খুঁজ জ্বালতাছি, তোমার বেটার কোনো ফাত্তই ভাই না। এটা কি কোনো কথা কোন চাইনেরা? ডেলিভারি বয় 10 মিনিট আগে কল দিয়ে দাঁড়া করে ফেরাচ্ছে, হ্যার কোনো খবর হইলে তো অনেকক্ষণ ডেলিভারি বয়ের লাগে খারাপ থাকতে থাকতে শরীরে পুরা জং ধরে গেছে গা। আর ফোনও টিয়াও নাই যে বেটার একটা কল দিয়ে কই আমি ভাই এনে কই আসুন। আচ্ছা দেখি কি করা যায়, বেটাই কোন সময় যৎকান না আইসে যৎকান তেহানে খারাপ তাহন লাগবো। আর ডেলিভারি বয় কইছিল যে বটতলায় তাম, আমি দেখুন বট গাছের নিচে খারাপ রইছি, হ্যার কোনো খবর বার্তাই নাই। তো অনেকক্ষণ দাঁড়ায় তারপর ডেলিভারি বয় আয়া পড়লো, হের আলাল পাইপটা লইয়া, সাথে আমার পার্সেল। তো বেটা ব্যাক সাইডে পুরা দুনিয়া খুঁজছে, আমার পার্সেল দিছে পাইতাছে না, কই থইছে। আমি মনে মনে কই উই দো গো হইছে, বেটা মনে বলে ভাই তো আয়া পড়ছে। No, 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 no. তো দীর্ঘ 9 মাস খোঁজাখুঁজি করার পরে আমার প্রোডাক্টটা আমি হাতে পাইলাম। তো বেশি দেরি না করে চলেন এবার আনবক্সিং করা যাক। তো আমি রাস্তায় দাঁড়ায় আনবক্সিং না করে সোজাসুজি আয় পড়লাম এই ডাক্তার ভাইয়ের দোকানের অফিসে। মনে যে কেমন একটা আনন্দ লাগতেছে, আইনারে কেমনে বুঝায়াম। আগে আনবক্সিং করে দেখি ভিতরে কি আছে। ভিতরে উন্দুরের বাচ্চা ডাক্তারে বক্সটা আতলে বুঝলাম যে অনেক ভারী ভারী লাগতেছে, বালা কিছুই থাকবো মনটা কইতাছে ভিতরে।
তো বক্সটা খুলতে না খুলতে দেখতে পাইলাম আমরা অর্ডার দেওয়ার সময় যে বক্সটা আছিল সেম এই বক্সটাই আমারে দিছে। আল্লাহ জানে খোলার পর হন ভিতরে কি থাকে। ওয়াও, দেখুন কত সুন্দর, সব পার্টসগুলোই আলাদা আলাদা সেট আপ করে থুইছে, ঠিক যেমন পেজও দেখছিলাম সেম টু সেম এমন। তো চলেন বেশি দেরি না করে আমরা স্ট্যান্ডটা সেট আপ করি। প্রথম দিল ডাবল কর্ডের একটা কেবল, তারপর দিল ভয়েস রেকর্ডিং করার লাগে একটা মাইক্রোফোনটা মোটামুটি ভালোই, আল্লাহ জানে রেকর্ডিং কেমনও। তারপর দিল ফোন স্ট্যান্ড করার লাগে একটা ক্লিপ, তারপরে দিল আর একটা আকর্ষণীয় জিনিস রিমোট। এই রিমোটটার দ্বারা আইনারা ব্লুটুথ কানেক্ট কইরা ভিডিও স্টার্ট করতে পারবেন। তারপর দিল রাতে ভিডিও করার লাগে একটা এলইডি লাইট। পরে দিল একটা স্ট্যান্ড যেটার দ্বারা আপনারা আতলেও ভিডিও করতে পারবেন, আবার টেবিলে সেট আপ করেও ভিডিও করতে পারবেন। তো চলেন সবগুলো একবারে সেট আপ করে আমরা স্ট্যান্ডটা সাজাই। প্রথমে আমরা লাইটের মধ্যে 3টা পেন্সিল ব্যাটারি লাগাই লইলাম। আইনারা ইচ্ছে হলে 2টা লাগাই তার বাইন, 3টা লাগাইলে আর কি লাইটের আলোটা একটু বেশি দিব। তো স্ট্যান্ডে সবকিছু সেট আপ করার ওই সুন্দর একটা সাইড আছে। লাইটটা স্ট্যান্ডে সেট আপ করার পরে আমরা লাগাই দেব মাইক্রোফোন সেট আপ করার পরে ডাবল 2 ফিঙ্গার যে একটা কেবল দিছিল ওইটা আমরা লাগাই লইলাম। 2 পিনের এক মাথা থাকবো মাইক্রোফোনে, আর এক মাথা থাকবো আপনার মোবাইলে। তো সবশেষে দেখাই স্ট্যান্ডটা সেট আপ করার পরে কেমন হয়েছে। গিম্বেলটা এটা এক ধরনের হ্যান্ড স্ট্যান্ড, গিম্বেলের মতো দেখা যায়, সম্পূর্ণ দেখতেছেন কত সুন্দর। বাইরে যেমন দেখাইছিল তেমনই হয়েছে। এইভাবে আপনারা ভিডিও করতে পারবেন, চাইলে এইভাবে ভিডিও করতে পারবেন। আরেকটা নিয়ম দেখাই আপনাদেরকে আমি, এটা চাপ দিয়ে এইভাবে দেখে এটা ভাই বসানো এইভাবে আপনারা বসানো যাবে। অনেক সুন্দর হয়েছে ছোট ভাইকে, কিন্তু আমি মানা করছিলাম এটা না আনার জন্য। তারপর বলছে ভাই বড় ভাই ভালো হবে, এটা আমি নিয়ে নিছি, ওইটা বলে নিয়েছে। যাক, ছোট ভাইয়ের স্বপ্ন পূরণ হলো আলহামদুলিল্লাহ। বড় ভাই একটারে পাইছেন, যতটুকু যখন যেতে লাগে ইনশাল্লাহ আমি দিতে রাজি আছি। আচ্ছা ভাই, ধন্যবাদ। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। তো সবশেষে এটাই অল্প বাজেটের মাঝে অনেক সুন্দর একটা হ্যান্ড স্ট্যান্ড পাইছি। ইচ্ছা করলে আপনারাও সেই পেজ থেকে এই স্ট্যান্ডটা নিতে পারেন। আপনারা যারা ছোটখাটো ব্লগ ভিডিও করতে চাইতেছেন অথবা সিনেমাটিক ভিডিও করতে চাইতেছেন, তাদের লাগে এই স্ট্যান্ডটা একদম পারফেক্ট। তো আমি সর্বপ্রথম অনলাইন থেকে এমন একটা পণ্য কিনলাম। অনেকে অনেক পেজ থেকে অনেক জিনিস ক্রয় করে প্রতারণার শিকার হয়। আলহামদুলিল্লাহ আমি কোনো প্রতারণার শিকার হইনি। ইচ্ছা করলে আপনারাও নিতে পারেন। আপনাদের মনে এমন প্রশ্ন জাগতে পারে যে আমি ওদের পেজটাকে প্রমোট দিছি। আসলে ভাই এমন কোনো বিষয় না। সর্বপ্রথম অনলাইন থেকে জিনিস কিনছি, তো তাই আপনাদেরকে আনবক্সিং করে দেখালাম। তো অল্প বাজেটে এই স্ট্যান্ডটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। তো আমার ভালোবাসার মানুষগুলা, আজকে 18 নম্বর ব্লগটা এ পর্যন্তই। জানি না কার কাছে কেমন লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।